আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জিনভূতগ্রস্ত লোকের তেল পড়া পানি পড়া মানে জিনের আসরকৃত জিনভূতের আসরকৃত লোকের নারী পুরুষ উভয় তেল পড়া ও পানি পড়া কীভাবে করবেন আপনারা কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না, কোনো মোল্লা মুন্সিও ডাকা লাগবে না, নিজেরাই পারবেন তাৎক্ষণিকভাবে তার উদ্যোগ নিয়ে সমাপ্তি করার। তো দেখেন কি করতে হবে আপনাকে। প্রথমত আপনাকে সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি, সূরা সাফাতের প্রথম 10 আয়াত, সূরা সাফাতের প্রথম 10 আয়াত ও সূরা জিনের প্রথম 5 আয়াত 3 বার বুঝতে পারছেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত আপনি 400 বার পড়বেন। বুঝতে পারছেন। ওই যে 1 2 3 4 5টা আয়াত 3 বার এটা 3 বার এটা 3 বার ওটা 3 বার ওটা 3 বার, এভাবে 3 বার করে পড়বেন। তারপরে এটা পড়বেন এই পর্যন্ত 400 বার। বুঝতে পারছেন। তারপর আমি আপনাদেরকে বলতেছি। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আয়াতটা, এই আয়াতটা 25 বার পড়বেন। তারপরে নিচে আরেকটি আয়াত 7 বার, সূরা সুয়াদের 34 নম্বর আয়াত, এটা আপনি পারবেন 7 বার। তারপরে কি করবেন, সরিষার তেল ও পানিতে ফুঁক দিয়ে কিছু তেল রোগীর শরীরে মালিশ করিবে ও তাহার 2 কানে দিয়ে আঙ্গুল দিয়ে সজোরে ধরিবে এবং পানি পান করাবে। অতঃপর 40 দিবস মানে 40 দিন বা তদ্ধিক কাল এইরূপ করিতে থাকিলে জিন শয়তান জ্বলিয়া যাইবে। 40 দিন এই মতো তার গায়ে মালিশ করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে তাহলে কিন্তু যে জিনটা ওরে গায়ে গ্রাস করছে ওটা কিন্তু কোনো দিন আর আসবে না, চিরতরে চলে যাবে, এটা ঝুলিয়া পুলিয়া মরে যাবে। তারপরে দেখাচ্ছি আরেকটা আয়াত, আপনারা দেখতে পাচ্ছেন 11 বার 11 বার আয়াত কুতুব ও 7 বার চেহেল কাফ সরিষার তেলে ফুঁক দিয়ে কিছু বেশি দিবস ঐরূপ ব্যবহার করিলে জিনের আসর দূরীভূত হয়ে যাইবে। এই যে আয়াত কুতুব ও চেল কাপ 7 বার, আয়াত কুতুব 11 বার পাঠ করে আপনি পানির মধ্যে ফু দিয়ে, তেলের মধ্যে ফু দিয়ে পানি খাওয়াবেন, গোসল করাবেন, তেল কানে দিবেন, গায়ে মালিশ করবেন, ইনশাআল্লাহ সেরে যাবে। তারপর তরিকতপন্থী ব্যক্তি উপর নিম্নোক্ত 2টি তদবির সহিত জাব্বারি, কাহারি, জালালির ফয়েজের প্রতি লক্ষ্য করিয়া ও ইয়া আল্লাহ, ইয়া কাহারু, ইয়া জালিলু, ইয়া জাব্বারু 40 বার পড়িয়া তেল ও পানিতে ফুঁক দিবেন। তারপরে ওই পানিটা পান করাবে আর তেলটা গায়ে মালিশ করবে, কর্ণে দিবে, ইনশাআল্লাহ সুস্থতা হয়ে যাবে। এটাকে বলছে তরিকতপন্থী। তার মানে কি জানেন, যারা উলিয়াদের শান গায়, উলিয়াদের রুহানি ফয়েজ পাওয়ার আশায়, চরণদোলার পাওয়ার আশায় মাঝারে মাঝে ঘুরে বেড়ায়, চিস্তিয়া তরিকা, মুজাদিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, এই সমস্ত লোকদের ক্ষেত্রে এটা বলা হয়েছে জালালি। তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হয়েছে। অবশ্য আপনারা এটা পালন করবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে, সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করবে।
তো সবার সুস্বাস্থ্য কামনা করি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, ভালো কিছু শেখার জন্য, দেখার জন্য। আসসালামু আলাইকুম।